চলো সবে নবদ্বীপে যাই, চলো সবে নবদ্বীপে যাই, চলো সবে নবদ্বীপে যাই, চলো সবে নবদ্বীপে যাই, গৌরাঙ্গ দেখে আসি, চলো সবে নবদ্বীপে যাই, গৌরাঙ্গ বদন দেখে আসি, চলো সবে নবদ্বীপে যাই, গৌরাঙ্গ দেখে আসি, চলো সবে নবদ্বীপে যাই। গৌরাঙ্গ বদন দেখে আসি, নয়ন মন ধন্য হবে, গৌরাঙ্গ বদন হরি হরি দেখে আসি, হরি হরি গৌরাঙ্গ বদন দেখে আসি, চলো সবে নবদ্বীপে যাই। বলছে আমাদের নয়ন শুধু সুন্দর খুঁজে বেড়ায়, আর যদি নয়নকে প্রকৃত সুন্দর দেখাতে চাও তাহলে নবদ্বীপে আমার গৌরাঙ্গ সুন্দরকে দেখাও। সে যেমন রূপের সাগর তেমনি গুণের সাগর বাবা। জানো বাবা, সে এমন রূপের সাগর, যদি একবার তার দিকে তুমি নয়ন দিতে পারো তাহলে এই পার্থিব জগতের কোনো কিছুর সঙ্গে তোমার আর সম্পর্ক থাকবে না। যদি একবার ওই নয়ন করে যাওয়া যায় না, একবার তার নয়নের দিকে তাকালে তাকে তো সে তোমার কাছে টানবেই, আর সেই সঙ্গে আর কি করবে জানো? জনমের মতো তোমাকে তার চরণের দাসী করে নেবে। তাই একবার যদি নদীয়া নবদ্বীপে গিয়ে আমার গুণের সাগর, আমার রূপের সাগর, আমার গৌরাঙ্গ সুন্দরের দিকে নজর দাও, যদি একবার নয়ন ভরে তাকে দেখো, কি হবে জানো? একেবারে জনমে মতো তুমি বিকালে যাবে, একেবারে জনমের মতো বিকালে যাবে, জনম মতো জনমের মতো বিকালে যাবে, তুমি জনমের মতো, 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 তুমি
তাহলে একেবারে জন্মের মতো তার রাঙা চরণের দাসী হয়ে যাবে। সে তো নিজে পাগল, সেই সঙ্গে সকলকে পাগল করে। আপনি পাগল বলে হরি বল হরি বল হরি বল হরি বল, লোকের পাগল করে, লোকের পাগল করে। নিজে তো পাগল বাবা, তার সঙ্গে সবাইকে পাগল করে দিচ্ছে। এই জগতে সবাই পাগল, সবাই পাগল। তোমরা যারা এসেছো না, তোমরাও পাগল। এখন যদি আমি একজন ব্যারিস্টারকে দেখে পাগল বলি, তোমরা বলবে ও মা করছোটা কি? ব্যারিস্টারকে মিনিস্টারকে পাগল বলছো? ব্যারিস্টার শুনলেও তেড়ে আসবে, আমাকে একদম পিটাতে আসবে, বলবে এত বড় সাহস আমাকে পাগল বলছো? পাগলই তো, পাগল না কি বাবা, পাগল না? ব্যারিস্টার তার ব্যারিস্টারিতে পাগল, মিনিস্টার তার মিনিস্টারিতে পাগল, যার যার কর্মশেষে পাগল। আর এই যে এখানে তোমরা যারা যারা আছো না, তোমরাও পাগল। তবে তোমরা কোনো বৈষয়িক ব্যাপারে পাগল নয়। হরি বল হরি বল, তোমরা সকলে বলে গৌর প্রেমে পাগল। হরি দাসী সব পাগল এক হয়েছে। তাই মহাজন বলছে কি, আপনি পাগল বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, লোকের পাগল করে, লোকের পাগল করে। কিবা পুরুষ কিবা নারী, পাশরা বিচারে, সবাই পাগল হইয়া মরে। সবাই পাগল হইলা একবার যদি গৌরকে ভালোবাসো বাবা, গৌর প্রেমে পাগল হয়ে সারা জনম কাটতে হবে। ঘর দোর সবকিছু ছেড়ে শুধু পদে পথে কেঁদে কেঁদে বেড়াতে হবে। একবার যদি কেউ আমার গৌর বদনের দিকে নয়ন দেয়, এহ জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। তার যে ঘর সংসার আছে, তার যে সন্তান আছে, সন্ততি আছে, সে যে কুলের কুলবতী, কোনো দিকে খেয়াল থাকে না। শুধু গৌর নামে তারা পাগলের মতো গৌর গৌর বলে ছুটে বেড়ায়। তাই মহাজন বলছে কি, একবার যদি গৌর বদনের দিকে নয়ন দেয়, তাহলে পথে পথে কেঁদে বেড়ায়, পথে পথে কেঁদে বেড়ায়, পথে পথে কেঁদে বেড়ায়। সে পথে পথে কেঁদে বেড়ায়। গৌর প্রেমে পাগলিনী হইলে পথে পথে কেঁদে বেড়ায়। গৌর প্রেমে
পথে কেঁদে বেড়ায় গৌর তোমার গোলাপ বলি পথে পথ কেঁদে আগুন তোমার গোলাপ বলে চরণেতে আশ্রয় দাও আগুন তোমার গোলাপ বলে আগুন তোমার গোলাপ বলে পথে পথে কেঁদে বেড়ায় একবার গৌর প্রেমে পাগল হলে ইহ জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। এই যে দেখো তোমরাও তো গৌর প্রেমে পাগল হয়ে ছুটে এসেছো তার কথা শুনতে, আর আমরা দেখো গৌর প্রেমে পাগল হয়ে এই প্রান্ত প্রান্ত সে প্রান্ত ছুটে বেড়াচ্ছে। ইহ জগতের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। যদি একবার আমার গৌর বদনে নমন দেওয়া যায়, যখনই তুমি নয়ন দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে নয়ন মনকে ডেকে বলবে মন আয়, যেই না মন যাবে মনের পিছু পিছু যত ইন্দ্র আছে সবাই ছুটতে শুরু করে দেবে। কারণ সকল ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। সমুদ্রের মাঝে যদি মনি পড়ে বাবা, সে মনি কি খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় না। জনমের মতো হারিয়ে যায়। তেমনি আবার ওই গৌরাঙ্গ সাগরের মাঝে যদি একবার নয়নের মনি পড়ে, সেই নয়নের মনিও আর খুঁজে পাওয়া যায় না। আবার গৌরের চরণের সাহায্য জীবনের মতো বিক্রি হয়ে যায়। নয়ন দর্শন করে মনকে ডাকে, মন যাওয়ার সঙ্গে সঙ্গে সকল ইন্দ্রিয়টা পিছনে ছুটতে থাকে। তাই আজকে নদিয়ার নাগরী বলছে কি হেরিলাম অপরূপ গোড়ার উপনিধি। আমার গৌরের রূপের কথা কারোর সঙ্গে তুলনা হয় না। তাই বলছে কি হেরিলাম অপরূপ গোড়ার উপনিধি। কত চাঁদ নির্ণয়া, একটা দুটো চাঁদ নয়, কত কোটি কোটি চাঁদকে নিঃসরণ করে নিরবিল বিধি বিধি যেন নির্মাণ করে, একটা দুটো চাঁদ নয়, কোটি কোটি চাঁদকে নিংড়ে তার থেকে সুধা বার করে তাই দিয়ে যেন আমার গৌর সুন্দরকে নির্মাণ করেছে। তাই পদবার্তা বলছে কি ওগারয় সুধা ওগারয়ে সুধা আমার গোরা মুখে হাসি উগারয়ে সুধা দেবো আমার গোধা আমার গোরার রূপে আমার গোরার ঝরে ঝরে পড়িছে ঝরে ঝরে পড়েছে ঝরে ঝরে পড়িছে দেখো ঝরে ঝরে পড়েছে
ঝরে ঝরে পড়েছে ওই কত শত ধারায় সোনা ঝরে ঝরে পড়েছে কত শত ধারায় সুধা ঝরে ঝরে পড়েছে ও কত শত ধারায় সোনা আমার গৌরীর নয়ন হতে ওই কত হরি হরি বল, হরি ওই কত শত ধারায় সোনা ওই হরি কত শত ধারায় সুধা ঝরে ঝরে পড়েছে গোরা রূপের হাসি গোরা রূপের উগারয় সুধা যেন গোরা রূপের হাসি উগারয় মানে উৎকিরণ হচ্ছে কি উৎকিরণ হচ্ছে না আমার গৌর সুন্দরের বদন হতে যেন সুধা উৎকিরণ হচ্ছে উগারয়ে সুধা যেন গোরা মুখের হাসি ও তো হাসি না যেন সুধা ঝরে ঝরে পড়ছে এক না করে বলছে দেখো কোন সুধা ওই যে যাকে সে অমৃত বলে স্বর্গের দেবতারা যেটা পান করে অমর হয় সেই সুধার কথা বলছো আর এক না করে বলছে না গো এই সুধা সেই সুধা নয় এই সুধা যদি কেউ একবার পান করে তারা স্বর্গের দেবতাদের ওই অমৃত সুধার দিকে নজর থেকে না একবার যদি কেউ আমার গৌর সুন্দরের ওই মুখের হাসি দর্শন করে স্বর্গের দেবতারা যে সুধা পান করে অমর হয় সেই সুধার দিকেও তাদের হাত লোক থাকে এক কুলবতী শ্রুতি আরেকজনকে বলছে যে হ্যারি বলছিস উগারয়ে সুধা যেন গোরা মুখের হাসি আবার গৌর সুন্দরের বদন থেকে যে সুধা ঝরে ঝরে পড়ছে বলি দেখো সুধা তো হ্যাঁ ওটা হাসি তো গোরা মুখের হাসি হাসির মাধ্যমে যে সুধা ঝরে পড়ছে ওটা হাসি তো আর এক না করে বলছি না না হাসি নয় হাসি নয় ও তো হাসি নয় হাসি নয় হাসি নয় হাসি নয় ও তো হাসি নয় হাসি নয় কুলবধূ গলে ফাঁসি হাসি নয় হাসি নয় ওরে কুলবধূ গলে ফাঁসি হাসি নয় হাসি নয় কুলবধূ গলে ফাঁসি হাসি নয় হাসি নয় ও তো কুলবধূ গলে ফাঁসি আমার গোরা জানে মধুর হাসি কুলবধূ গলে ফাঁসি কুলবধূর গলে ফাঁসি হাসি নয় হাসি নয় হাসি নয় কুলবধূর গলের ফাঁসি যদি কোনো কুলবতী একবার ওই হাসির দিকে নয়ন দেয় মা সে ভুলে যায় যে তার ঘর সংসার আছে সন্তান আছে স্বামী আছে সব ভুলে গিয়ে তার যত সর্বস্ব গৌর চরণে সঁপে দিয়ে সে গৌর চরণের দাসী হয়ে যায় তাই হচ্ছে শুধু হাসি নয় কুলবধূ গলের ফাঁসি তাই নদিয়া নাগরী আরেকজনকে বল আঁকে পালো দিতে কত আঁকে পালো দিতে কত যুগ হেন মানি আখি পালো দিতে কত আখি পালো দিতে কত ওই আখি পালো দিতে কত যুগ হেন মানি গো হিয়ার মাঝে বই খালো আমার গোটা ওলা বলি গো হিয়ার মাঝে বই
গোরা রূপ হিয়ার মাঝে আমার হিয়ার মাঝে বই থানা ওই গোরা রূপ মালা যে নাচে মারাজে নাচে গো মালা যে নাচে গো মারাজে নাচে গো দিবানিশিয়াম হিয়ার গো মালা যে নাচে গো দিবানিশি হিয়ায় করে মারাজে নাচে গো দিবানিশিয়াম মালা যে নাচে ওই দিবানিশি আমার হিয়ায় করে মারাজে নাচে গো দিবানিশিয়াম হিয়ার গো মালা যে নাচে গো দিবানিশি আমার হিয়ায় আমার করে গোরা রূপের মালা খারে ওই দিবানিশি হিয়ায় করে ওই দিবানিশি হিয়ায় করে দিবানিশি হিয়ায় করে ওই দিবানিশি হিয়ায় করে মালাজে নাচে গো গোরা গো খানি গো গৌরাঙ্গ লীলা গৌর কথা গৌর কথা আস্বাদন করতে গেলে বাবা প্রেম দরকার, ভক্তি দরকার। যার যত প্রেম ভক্তি অনুরাগ বেশি তার তো আস্বাদন বেশি, যার প্রেম ভক্তি অনুরাগ কম তার আস্বাদন কম। আর যার প্রেমও নাই, ভক্তিও নাই, অনুরাগও নাই, তার আস্বাদন নাই। গৌরলীলা আস্বাদন করতে গেলে অনুভব করতে হবে ভগবানের সকল লীলা। নবদ্বীপের মাঝে এক এক করে আমার গৌরহরি তো প্রকাশ করেছিলেন না, তার বলে বলে তো আনুমানিক ৫,৫০০ বছর আগে আমার রাধা গোবিন্দ লীলা গৌরহরি যদি কৃপা করে আমাদের না জানাতেন মা, আমরা কি জানতে পারতাম? শুধু যে লীলা জানিয়েছে তা তো নয়, বৃন্দাবনের কত প্রচার, কত প্রসার, কিন্তু এই বৃন্দাবনও লুপ্ত ছিল, বৃন্দাবনের সকল তীর্থ লুপ্ত ছিল। আমার গৌরহরি সর্বস্বামী এবং ভক্তগণ সঙ্গী করে শ্রীধাম শ্রী বৃন্দাবনে গিয়ে এক এক করে লুপ্ত তীর্থ উদ্ধার করলেন। এখন বৃন্দাবনে গেলে কত মন্দির, কে কে গেছো বৃন্দাবনে? একটু হাত তুলে দেখি। বৃন্দাবন, রাধে রাধে। এদিকে এদিকে কে কে গেছো বৃন্দাবন? আর এদিকে বাবা রাধে রাধে। পরিক্রমা হয়েছে নিশ্চয়। যখন পরিক্রমা হয় করতে করতে হয়তো ক্লান্ত হয়ে গেলে মনে মনে ভাবলে একটু বসে বিশ্রাম নেব, জায়গাটুকু পাওয়া যায় বাবা? একটুও জায়গা পাওয়া যায় না, এত মন্দির। পরিসংখ্যান গণনা বলছে ৫,৫০০ ছাড়িয়ে গেছে বৃন্দাবনের মন্দিরের সংখ্যা, ৫,৫০০ ছাড়িয়ে গেছে। এখন সব থেকে বড় মন্দির হচ্ছে কৃপালুচি মহারাজের প্রেম মন্দির। হ্যাঁ, আনুমানিক ৩৫০ কোটি টাকা খরচ করে এই মন্দিরটা করা হয়েছে। তার আগে ছিল পাগলা বাবার মন্দির, ৭ তলা বাড়ির সমান, আর এখন হচ্ছে প্রেম মন্দির। কিন্তু মহাপ্রভু যখন গেলেন বৃন্দাবন এত মন্দির ছিল না বাবা। ওমা, হাতে গোনা ৪-৫টা মন্দির ছিল। মহাপ্রভু সর্বস্বামী আর ভক্তগণ সঙ্গে করে বৃন্দাবনে প্রবেশ করে এক এক করে লুপ্ত তীর্থ উদ্ধার করছেন। বৃন্দাবনে গেলে আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় জায়গা হচ্ছে রাধাকুণ্ড। আমরা রাধাকুণ্ডের তীরে থাকতে ভালোবাসি, রাধাকুণ্ডে স্নান করে সেই জল নিয়ে আসি, কেন? আমার রাধারানীর কৃপা হবে বলে। কিন্তু যখন আমার মহাপ্রভু যান বৃন্দাবন, তখন কিন্তু না ছিল রাধাকুণ্ড, না ছিল শ্যামকুণ্ড, সবই ছিল কিন্তু সবটাই লুপ্ত ছিল।
যে গ্রামে রাধাকুণ্ড, সেই গ্রামটার নাম ছিল আরিচ গ্রাম, অরিষ্ট গ্রাম, সেখান থেকে নাম হয় আরিচ গ্রাম। তো অরিষ্ট গ্রাম নাম হয়েছিল কেন মনে পড়ে? সেই দুষ্ট গরুটা, হ্যাঁ, অরিষ্টাসুর দৈত্য দুষ্ট গরু হয়ে এসেছিল ভগবানকে বধ করবে বলে। এত বুদ্ধি ধরে সে মনে মনে কল্পনা করেছে যে যদি শ্রীকৃষ্ণকে বধ করতে হয় তাহলে দুটো প্রজাতির মধ্যে একজন সেজে যেতে হবে। দুটো প্রজাতি ভগবান শ্রীকৃষ্ণের বড় প্রিয়। কি বলো দেখি? হ্যাঁ, গরু তো একজন, আর একজনকে তার মন্ত্র দিয়ে আছে, তোমরা রোজ পাঠ করো। সবসময় কিন্তু স্মরণ হয় না, বললেই দেখবে মনে পড়ে গেছে। হ্যাঁ তাই তো। ও মায়েরা কেউ বলবে গরু আর একজনকে মন্ত্রটা বলবো, বললে মনে পড়ে যাবে। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এই দুটো প্রজাতি হচ্ছে শ্রীকৃষ্ণের বড় প্রিয়। তাই অরিষ্টাসুর দৈত্য জানতো যে যে রূপেই যাই না কেন বধ করবে, কিন্তু এই দুটো প্রজাতির রূপ ধরে গেলে আমার কোনো ক্ষতি করবে না। তাই কি হয়েছে না, গরুর রূপ ধরে এসছে। এবার যেই না শ্রীকৃষ্ণ ধেনুবৎস ছেড়ে দিয়েছে, তারা নিজেদের মতো খেলছে, দেখছে নবলক্ষ ধেনু তারা খেলে বেড়াচ্ছে, কিন্তু এই দুষ্ট গরুটা কোথা থেকে এসছে? শ্রীকৃষ্ণকে দেখছে আর শিং দিয়ে গুতাতে যাচ্ছে, যখনই দেখছে তখনই গুতাতে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে আজব কাণ্ড, কখনো এরকম হয়নি। আমার গরুরা কত শান্ত, কত ধীর, কত স্থির, এই দুষ্ট গরুটা কোথা থেকে? সূর্য তখন মধ্যগগন, যেই নিচের দিকে তাকিয়েছে দেখছে সব গরুর ছায়া পড়ছে, কেবল ওই গরুটারই কোনো ছায়া পড়ছে না। অন্তর্যামী ভগবান তার বুঝতে বাকি রইল না যে এ কোনো গরু নয়, নিশ্চয়ই কোনো দৈত্য রূপ ধরে এসছে। তাই কি করলে না, বাহাতে লেজটিকে ধরে শূন্যপথে বনবন করে ঘুরিয়ে যেই না ছিঁড়েছে, ছিটকে গিয়ে পড়ে চারটি পা উপরে উঠে যেই না তার ভবলীলা সাঙ্গ হলো, সঙ্গে সঙ্গে আসল রূপে গিয়ে পড়ল। ওই স্থানে অরিষ্টাসুর দৈত্যকে তিনি বধ করেছিলেন, ওটা ছিল অরিষ্টাসুর দৈত্য। তাই সেই থেকে জায়গাটির নাম ছিল অরিষ্ট গ্রাম, পরে নাম হয়েছে আরিচ গ্রাম। তা মহাপ্রভু যখন গেলেন তখন দেখছেন যে আরিচ গ্রামের গ্রামবাসীরা ওখানে ধান চাষ করছে। মহাপ্রভু বলছে, করো কি, এখানে তোমরা এভাবে ধান চাষ করো না। তবু এই যে আমার রাধা রানীর বড় প্রিয় জায়গা, হ্যাঁ, এটা হলো সেই জায়গা যেখানে আমার রাধা রানী স্নান করতেন, তাই এখানে তোমরা ধান চাষ করো। সেই থেকে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, নিধুবন, নিকুঞ্জ কানন এক এক করে উদ্ধার করবে। আর তাই নরোত্তম ঠাকুর মহাশয় এক পাশে দাঁড়িয়ে কি বলছে, যদি গৌরাঙ্গ না হইতো কি মেনে হইতো, কেমন ধরিতাম দেহ, কেমন ধরিতাম দেহ, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমন ধরিতাম দেহ, কেমন ধরিতাম দেহ। যদি গৌরাঙ্গ না হইতো কি মেনে হইতো? ভালো করে শুনবে বাবা, কি মেনে, কেমনে হইতো না, কি মেনে। মেনে শব্দটির অর্থ হচ্ছে আমি মনে করি। এটা হচ্ছে বীরভূমের ভাষা, ভারতের বীরভূম জেলার ভাষা। তারা কি মনে করি শব্দটাকে মেনে বলে। তাই মহাজন বলছেন, যদি গৌরাঙ্গ না হইতো কি মেনে হইতো, কেমনে ধরিতাম দেহ। আমি মনে করি যদি গৌরাঙ্গ মহাপ্রভু না হতে এই দেহ আমরা ধারণ করতাম কেমন করে। শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা এই নিয়ে কিন্তু মানব জাতি, না হলে ওই গরু ছাগলের মতো খাওয়া ঘুম, এটা তো আর মানব জাতির ধর্ম হলো না।
শিক্ষা সংস্কৃতি সভ্যতা হচ্ছে মানব জাতির ধর্ম। গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন তাহলে সেই শিক্ষা সংস্কৃতি সভ্যতা আমরা পেতাম না। আমাদের আদি বৈদিক সাহিত্য যা কালের কবলে লুপ্ত হতে চলেছে সেই সাহিত্য আমরা জানতাম না। এই যে কীর্তনের মাধ্যমে আমরা এত কিছু জানতে পারছি, এই যে কীর্তনের এত প্রসার, গৌরাঙ্গ মহাপ্রভু না হলে আমরা কিন্তু সেটাও জানতে পারতাম। আর কি জানালে? রাধার মহিমা প্রেম রস সীমা দয়াল রাধারানী বুঝি একদম সাধারণ রমণী, আর তার প্রেম ভালোবাসাও বুঝি সাধারণ, কিন্তু তা যে নয়। রাধারানী যে সাধারণ একজন নয় সেটি আমাদের জানালেন কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সবচেয়ে আনন্দ তিন মিলে হচ্ছে সচ্চিদানন্দ। একটা মানুষের দেহ করতে তিনটে জিনিস লাগে বাবা। কয়েক লিটার রক্ত লাগে, কয়েকটা হাড় লাগে, কয়েক কেজি মাংস লাগে। রক্ত মাংস হাড় এই তিনটে মানব দেহ গড়ে। আর ভগবানের দেহ করতেও কিন্তু তিনটে তত্ত্ব লাগে: সৎ, চিৎ, আনন্দ। সৎ মানে সত্তা, চিৎ অর্থাৎ চৈতন্য, আর আনন্দ হলো নির্মল সুর। এই তিনটেই হচ্ছে সচ্চিদানন্দ। আর সেই সচ্চিদানন্দ বিগ্রহে আল্লাহ তিনি সত্যি আমার রাধারানী। তিনি বলি সচ্চিদানন্দ বলি। আমার বাঁ হাতের উপর যদি আমি আমার ডান হাত রাখি তাহলে আমারই একটি অঙ্গ আরেকটি অঙ্গ দুই হবে। তেমনি ভগবান এক থেকে দুই হলে ভক্তের প্রেম রসটাকে আস্বাদন করবেন। যে ভক্তের প্রেম রসে পাষাণ গলে যায়, যে ভক্তের নয়নের প্রেমাশ্রু আর অন্তরের ভক্তিতে ভগবান স্থির থাকতে পারে না, ধরা নামে আবির্ভূত হতে বাধ্য হয়, ভক্তের সেই প্রেমটি কেমন, ভক্তের সেই প্রেম রসটি কেমন, সেটি আস্বাদন করবেন বলে এক থেকে দুই হবে। যেই রাধা সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই রাধা। এখানে রাধারানী আমার বৃষভাবে রাজনন্দিনী সেজেছেন ঠিকই, কিন্তু আসলে হলেন কি সচ্চিদানন্দ হয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণে আল্লাহ তিনি সত্যি। সচ্চিদানন্দ শ্রী বিগ্রহের আল্লাহ তিনি সত্যি, রাধা কৃষ্ণ আলাদা নয়। আমরা অনেকেই ভুল করতাম, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের জানালে রাধারানীর মহিমা। তাই মহাজন বলছে, যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসাতে তবে জানাতো বৃন্দাবনের লীলা জানালেন, রাধারানীর মহিমা জানালেন, বৃন্দাবনের সকল লীলা এক এক করে নবদ্বীপের বুকে প্রকাশ করলেন।
ভক্তের চরণ ধুলিতে গড়া দিকে ব্রজও গিয়েছিলেন, ব্রজগোপীদের চরণ ধুলিতে স্নান করেছিলেন, আর নবদ্বীপে এসে ভক্তের চরণ ধুলিতে গড়া দিকে। আমরা সেই ভারত থেকে এসেছি প্রথমবার তোমাদের কাছে, তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ ঝুলি ভরে নিয়ে যাব। তাই দেখো, এই অভাগিনী মেয়েটাকে চরণ ধুলি হতে বঞ্চিত করো না। বলি দাও দাও রে চরণ ধুলি, ভক্তের ধুলি লয়ে আশীর্বাদ নিয়ে দাও দাও রে চরণ ধুলি, ওই ধুলি লয়ে আশীর্বাদ নিয়ে চরণ ছাড়া করো দাও দাও মোরে চরণ ধুলি, চরণ ছাড়া করো না দাও দাও মোরে চরণ ধুলি, চরণ ছাড়া করো না দাও মোরে চরণ ধুলি, চরণ ছাড়া করো না দাও দাও মোরে চরণ ধুলি, দাও দাও মোরে চরণ। সকলের চরণ ধুলি ঝুলি ভরে নিয়ে যাব। আগামীকাল যাওয়ার পালা। তোমাদের কথা অনেক শুনেছি, ভারতে থাকতে আজ দর্শন হলো, ধন্য আমি এবং আমার সম্প্রদায় তোমাদের মতো সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণ দর্শন করতে পেরে। আমি গান করবো বলে আসিনি, বাবার সঙ্গে অনেকদিন আগে কথা হয়েছিল, বাবাকে দর্শন করার জন্য, তোমাদের দর্শন করার জন্য, রাধারমণকে দর্শন করার জন্যই আসা। আর সেই সঙ্গে রাধারমণকে একটু গান শোনানো, আর কিছু না। তা সকলে মিলে আশীর্বাদ করো। তোমাদের কাছ থেকে বারবার বলছি, ধুলি নিয়ে যাব আমার মেয়ের জন্য। আমার মেয়ে ছোট, সেই ধুলি ওর মাথায় আমি দেবো, যাতে ওরও তোমাদের মতো সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণে ভক্তি হয়, ভক্তি হয়, ভক্তিময়ী হয়। সকলে আশীর্বাদ করো। আজকে আমরা আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের রূপলীলা। তার আগে শুনছি গৌরাঙ্গ মহাপ্রভু। তা আজকে নাগরীরা বলছে কি, এক নাগরী আর এক নাগরীকে বলছে যে ওই গৌরাঙ্গ রূপের দিকে যদি কেউ নজর দেয়, তাহলে এই পার্থিব জগতের সঙ্গে আর সম্পর্ক থাকে না, সরাসরি গৌর চরণে সে বিক্রি হয়ে যায়। তাই বলছি কি, পাশরে